ইইউর পরিকল্পনায় অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে রিটার্ন হাবের যে পরিকল্পনা সেটি নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছিলাম এবং সেটির রেফারেন্সও ছিল যে এই প্রতিবেদনটা আমরা কোথা থেকে পেয়েছি। রেফারেন্স দেওয়ার পরেও নানাভাবে মানুষের প্রশ্ন উঠেছে যে সংবাদগুলো আসলে কতটুকু সত্য। আপনারা জানেন যে ইনফো মাইগ্রেন্টস এটি একটি ইউরোপিয়ান গণমাধ্যম এবং এই সংবাদ মাধ্যমটি বিভিন্ন সময় অভিবাসীদেরকে নিয়ে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে সেগুলো নিয়ে তারা প্রতিবেদন করে। আমরা সেখান থেকেই সংবাদগুলো আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ইউর এই যে রিটার্ন হাব পরিকল্পনা, অর্থাৎ ইউরোপে যারা অনিয়মিত অবস্থায় আছেন তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে তৃতীয় কোনো দেশে তারা একটা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপন করে সেখান থেকে আসলে মূলত নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা হচ্ছে ইইউ রিটার্ন হাব পরিকল্পনা। এবং এই পরিকল্পনাকে সামনে রেখে নেদারল্যান্ডস একটি উদ্যোগ গ্রহণ করেছে। নেদারল্যান্ডসের উদ্যোগটা কি? সেখানে নেদারল্যান্ডসে সিরিয়া এবং আফগানিস্তানের নাগরিকের সংখ্যা অনেক বেশি আসছে গত 2023 সাল থেকে শুরু করে, এবং সেখানে অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক পুরুষ যারা আছে এই সংখ্যাটা আসলে সবচেয়ে বেশি। নেদারল্যান্ডস গত 23 তারিখ নেদারল্যান্ডসের সরকার একটি ঘোষণা দিয়েছে যে অপ্রাপ্ত বয়স্কদের নিজ দেশে ফেরত পাঠাতে তারা ইইউর রিটার্ন হাব যে পরিকল্পনা এই পরিকল্পনার অংশ হিসেবে তারা তৃতীয় দেশে এই সমস্ত অপ্রাপ্ত বয়স্কদেরকে সেখানে পাঠাবে এবং সেখান থেকে তাদের নিজ দেশে তাদেরকে প্রত্যাবর্তন করবে। এখন প্রশ্ন হলো, যদি নেদারল্যান্ডস এই পরিকল্পনাটা অংশগ্রহণ করে, অর্থাৎ ইইউর পরিকল্পনাটা নেদারল্যান্ডস যদি কার্যকর করে, বাকি দেশগুলো তো একই পরিকল্পনা কার্যকর করবে। সেটা হয়তোবা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, অনেকে মনে করে যে এই সংবাদগুলো আসলে ভয়ের কিছু নেই। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা দেশে যে প্রসেস আছে নিয়মিত হওয়ার, সেই প্রসেসের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি কখনোই অনিয়মিত না। আপনি যদি প্রসেসের বাইরে থাকেন তাহলে আপনি অনিয়মিত। আপনি প্রসেসের মধ্যে কি, আপনি যখন একটা দেশে আপনি থাকেন সেই দেশের আইন শৃঙ্খলা মেনে চলেন, আপনার বিরুদ্ধে কোনো মামলা নেই, ফৌজদারি মামলা নাই, আপনি সেখানে জব করতেছেন, সরকারকে ট্যাক্স পে করতেছেন, তারপরে হচ্ছে আপনি একটা ক্লিন ইমেজের মানুষ, তাহলে আপনার ভয় থাকার কোনো কারণ নাই তো। কারণ আপনাকে তো ধরেই পাঠাই দিচ্ছে না, বিষয়টা এমন না। ওই সমস্ত অনিয়মিত মানুষদেরকে পাঠাচ্ছে যারা এই সরকারের জন্য থ্রেট। অর্থাৎ প্রত্যেকটা দেশে, আপনি ফ্রান্সকে কেন্দ্র করে আমি কথাগুলো বলছি না, ইউরোপের বাকি দেশগুলো 27টা দেশের যে জোট, এই জোটের কথা বলছি। প্রত্যেকটা দেশের যে মানুষগুলো বাইরের থেকে এসে এই দেশে উচ্ছৃঙ্খল আচরণ করছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, নানাভাবে তারা অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এই সমস্ত অনিয়মিত মানুষদের কথা বলছি আমি। আর ইনসিডেন্টলি অনেক ঘটনা ঘটে যায় যে একটা জায়গায় রেড হচ্ছে বা সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রোল হচ্ছে, সেখানে যদি কোনো কারণে কেউ পড়ে যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু নর্মালি ওই সমস্ত মানুষদেরকে খুঁজছে যারা এইসব দেশগুলোতে অনিয়মিত হয়ে পড়েছে এবং অনিয়মিত হওয়ার পর তাদেরকে দেশ থেকে নোটিশ দেওয়া হয়েছে, তারা দেশ ত্যাগ করেনি, এইদেরকে তালিকা আসলে হচ্ছে। এই তালিকাটা ইউরোপের সব দেশেই হবে, শুধুমাত্র যে ইউর যে 27 জোট, এই জোটের দেশে আজকে নেদারল্যান্ডস এই পরিকল্পনা করছে। নেদারল্যান্ডস সরকার ঘোষণা দিয়েছে যে অপ্রাপ্ত বয়স্কদেরকে তারা তৃতীয় দেশে রাখবে। এখন তৃতীয় দেশটা কোনটা হবে সেটা ইইউ হয়তোবা নতুন করে তারা যে এই রিটার্ন হাব তৈরির যে পরিকল্পনা গ্রহণ করছে, এটা প্রাথমিক পর্যায়ে প্রায় এটা উপস্থাপন এবং এটার পক্ষে সমর্থন এসেছে। এখন তারা কোথায় তৃতীয় দেশটা স্থাপন করবে, সেই তৃতীয় দেশটা স্থাপন করার পর সেখানে রিটার্ন হাব তৈরি করবে, রিটার্ন হাব তৈরি করে তারপর নিজ দেশে ফেরত পাঠাবে। তো সুতরাং নেদারল্যান্ডস পরিকল্পনায় যদি অংশগ্রহণ করে, বাকি দেশগুলো সময়ের সাথে সাথে এই পরিকল্পনায় অংশগ্রহণ করবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।